টিয়া পাখি দেখতে পাই না, কিন্তু আমরা টিয়া পাখি ওই কাছে যেতেই ওই একটা উড়ে যাচ্ছে। গাইস একটা জরুরি হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দেবরূপস ব্লগ। আমরা এখন বসে আছি একটা বিধ্বস্ত বিল্ডিংয়ের মধ্যে গুলিগালা চলেছিল, ওই যে ওখানে দাগ তোমরা ব্লগে দেখতেই পাবে। সব থেকে বড় প্রবলেম হচ্ছে এখানে হয়েছে, সেটা হচ্ছে আমার এই সুন্দর দিদিটা ডিপ্রেশনে ভুগছে, ওর বিয়ে হয়নি এখনো, একটা ছেলের ভীষণ প্রয়োজন। দেবো তুই এটা কাট এটা তুই ইয়ে হচ্ছে না, উল্টো পাল্টা বলছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি বাদ দিই, ক্রপ করে দেবো। তো কি কি প্রবলেম হচ্ছে? কোনো প্রবলেম নেই, তবে যেখানে এসেছি সেখান থেকে বাড়ি চলে যেতে পারলে বাঁচি, এটাই ঘুরতে এসেছি। এটা একটা জায়গা। ওর ফোনটা পড়ে গেল মিথ্যে কথা বললো বলে। অরুণিমা তোর কি প্রবলেম হচ্ছে আগে বল। আমার যা প্রবলেম হয়েছে সেই প্রবলেমটা এখানে বলা যাবে না, প্রবলেমটা বললে তোর ভিডিওতে সমস্যা হতে পারে। আচ্ছা কপিরাইট খেতে পারি? কপিরাইট খেতে পারিস জানি না। আচ্ছা এবার আপনার বুঝে নিন যে কি ধরনের অসুবিধা হতে পারে ট্রেনে একদিনে ট্রাভেল করলে, বাথরুম প্রচন্ড পরিমাণে থাকলে কি প্রবলেম। ভাই এরপরে তো বেডরুমে ঢুকে যাবে মনে হচ্ছে মোবাইলটা। তো আগের ব্লগটা যেখানে শেষ করেছিলাম, শুরুটা করলাম সেখান থেকেই। তো রেসিডেন্সি মিউজিয়ামে এটা আমরা ঢুকছিলাম, তখন আমরা প্রায় একদম শেষের মুহূর্তে পৌঁছে গেছিলাম। তো সেখানে আমাদের যিনি গাইড ছিলেন তিনি কথাবার্তা বলছিলেন, মানে আর বন্ধ হতে মিউজিয়ামটা 30 মিনিট মতো বাকি ছিল। যদিও এখানে ভিতরে ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউ নয়, সেই জন্য ভিডিওটা করতে পারিনি। যেটুকু ভিডিও করতে পেরেছি সেটুকু আমি বাইরে থেকেই করতে পেরেছি। তো এই পুরো এরিয়াটার মধ্যে একটা মিউজিয়াম আছে যেখানে সমস্ত কিছু সংরক্ষিত আছে, তো ভিডিও না অ্যালাউ নেই বলে আমি করতে পারিনি, এই জন্য আমি এদেরকে সরি চেয়ে নিচ্ছি। শুধু বাইরে থেকে যেটুকু ক্লিপ আমি নিতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর এই পুরো এরিয়াটা ভীষণ শান্ত, ভীষণ মানে, আর শুনতেই পাচ্ছ ছোটো ছোটো কী সুন্দর পাখির আওয়াজের একদম পুরো কানটা ভরে যাচ্ছে। মানে এদিকে শহরের ব্যস্ততার মাঝখানে এই পুরো অত বড় এলাকাটা জুড়ে একটা শান্ত জায়গা। কি আছে এখানে? ইমা শেষ, ইমা এখানে তো শেষ, ঢুকেই শেষ। এখানে কি আছে? এখানেও ঢুকেই শেষ। ভাই এখানে এত ঢুকে শেষ এরকম বিল্ডিং বানিয়েছিল কেন? তো এখানেও দেখ ঢুকেই শেষ, এই দেয়াল ঢুকেই শেষ। কি বানিয়েছে এটা? ওটাই বানিয়েছে। এর উপরে যাওয়া যাবে না? যা, এই আমি উপরে দাঁড়াচ্ছি, আমাকে একটা ছবি তুলে দে। এই না দেব থ্যাংকু। ওখান থেকে এরকম লাফ মারছিস, একটা ছবি হয়েছে বল, আমি সুইসাইড করতে যাচ্ছি। হ্যাঁ ও কি লাগছে, চলে গেছে। আর না টাইটানিকের হিরো বাদ দিয়ে হিরোইন। ভাই চ একটু ঘুরে দেখে আসি। আবার খাম্বা? হ্যাঁ তুলেছি। ইমা এই তো শেষ হয়ে গেল এখানে। বাবা এই ইটগুলো কি পাতলা পাতলা দেখ। এইসব ভিডিওগুলো আমাকে পাঠাবে কিনা বাড়িতে মাথা দেখাবো। এই বিল্ডিংটা হচ্ছে রেসিডেন্সির ডাইনিং প্লাস টাউন হল টাইপ। তো পুরো বিল্ডিংটা তোমাদেরকে ঘুরে দেখাবো ভেতর থেকে, আর এখানে কি কি হতো সেটাও জানাবো। কি ফুল রে এগুলো? তো ভিতরে যাবি না যাবি না? তাহলে আমি ভিডিও করে তোল না একটু। কেউ স্টিকটা স্টিক ওয়ান সেলফি স্টিক। ওইখানটায় গিয়ে ওই ফটোটা এই স্ট্যান্ডে তোলা ভালো। কোনটা? এই স্ট্যান্ডটাতে দাঁড়া, আমি ভিতর থেকে ভিডিও করেছে, তারপর যা ছবি তুলে দেবো।
তো আমি বিল্ডিংটা ঢুকতেই যে জিনিসটা আমার প্রথম চোখ কেড়েছিল, ওই যে তোমাদের জুম করে দেখিয়ে দিলাম, ওই দাগগুলো। জানি না সেগুলো গুলির দাগ কিনা, হয়তো এখানে যুদ্ধ তো অবভিয়াসলি হয়েছিল, অ্যাটাক হয়েছিল। তো সেই সময় তোমরা শুনেইছো আগের ব্লগে যে বাবা এবং মেয়ের প্রাণ গেছিলো, তো সেই সময় তো গুলির দাগগুলো এরকমই ছিল। এটা হয়তো সেরকমই দাগ কিছু। তো এই বিল্ডিংটা হচ্ছে লাইক টাউন হল বা ডাইনিং হল দুটোর মানে মিক্সড বলতে পারো। মানে এখানে ঢুকে যেসব গেস্টরা আসতো তাদের হচ্ছে একসাথে খাওয়া দাওয়া, ডাইনিং, লাঞ্চ এসবের জন্য পুরো একটা বিল্ডিং, যেটা মানে সমস্ত জায়গাতে সমস্ত কিছুর জন্য একটা আলাদা আলাদা হল। মানে বলতে গেলে যে একটা আমাদের যেরকম একটা রুমের মধ্যে, এটা হচ্ছে পুরো জিনিসের জন্য হচ্ছে একটা আলাদা আলাদা হল। পুরো একটা ছোটোখাটো শহর ছিল এই জায়গাটার মধ্যে। তারপরে যে ছোটোখাটো গান বাজনার আয়োজন, সেগুলো হচ্ছে এই বিল্ডিংটার মধ্যে হতো। তো এই ঢুকে যাওয়ার পর এই পিছন দিক থেকে এটা হচ্ছে একদম ব্যাক পোর্শনটা মিউজিয়ামটার। তো এখান থেকে মেন রাস্তা দেখা যায়। তো জায়গাটা হচ্ছে অনেকটাই বড়, অনেকটাই বড়। তার মধ্যে আমি একটু স্টাইল করার চেষ্টা করছিলাম। যাই হোক, এখানে আবার টিয়া পাখিও দেখতে পেয়েছিলাম আমরা। টিয়া পাখি দেখতে পাই না, কিন্তু আমরা টিয়া পাখি ওই কাছে যেতেই ওই একটা উড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? কাছে যেতেই এই দেখো উড়ে গেল, উড়ে গেল, যা উড়ে গেল, কাছে যেতে না যেতেই উড়ে চলে গেল। খাওয়া দাওয়ার পর যদিও বেরিয়েছিলাম, কিন্তু নতুন জায়গায় এলে তো নতুন খাবার টেস্ট করার জন্য তো একটা অবভিয়াসলি ক্রেজ থাকে। তো ফুচকা দেখে অবভিয়াসলি বাঙালিরা ফুচকা দেখে ক্রেজি হবে না, সেটা তো হতেই পারে না। তবে এখানে ফুচকাতে কিন্তু আলু দেয় না, এখানে হচ্ছে যে মটর সিদ্ধ দিয়ে ফুচকা। তো এখানে নাকি ওরা আলু ইউজ করে না, আর সেটা খেয়ে আমাদের একদমই কারোর পছন্দ হয়নি। কিন্তু কারণ আমরা আলু ছাড়া ফুচকার কথা তো ভাবতেই পারি না, যেটার জন্য ফুচকা খাওয়া। তো খুব একটা পছন্দ হয়নি। দেখতেই পাচ্ছ আমার বান্ধবীর মুখটা ফুচকা খাওয়ার পর একদম পুরো চুপসে গেছিলো। তো তারপর ওখান থেকে ফিরে আসার পর একদম আমাদের হোটেলের সামনে আমরা পেয়ে গেছিলাম ফালুদা। তো ফালুদা ট্রাই করার জন্য, যদি আমার বান্ধবীরা ট্রাই করেছিল, আমি খাইনি। কারণ চটজলদি কোনো একটা নতুন জায়গায় গিয়ে আমি ঠান্ডা জিনিসটা খুব একটা খাই না, কারণ যদি একবার ঠান্ডা লেগে যায় তাহলে এই ঘুরতে আসার মজাটাই চলে যাবে। তো এই ফালুদাটা অনেক কিছু দিয়ে তৈরি করছিল। আমার এত কিছু নাম অবশ্য জানা হয়নি, কারণ উনি খুবই ব্যস্ত ছিল। আমাদের সাথে সাথে অন্যদেরও অনেক আশেপাশের কাস্টমার ছিল, তাই জন্য আমি ওনার সময় নষ্টটা করিনি যে আপনি ফুড ব্লগারদের মতন আপনি কী কী দিচ্ছেন সেটা আমাকে বলুন। তো উনি পরপর দিয়ে যাচ্ছিলেন, দেখছিলেন। এদিকে এক কাণ্ড হয়েছে। এটা যেহেতু কলেজ এক্সকারশনে যাওয়া মানে হচ্ছে কি সবসময় স্যার ম্যাডামদের একদম পুরো নজরে নজরে থাকা। তো একদম রাস্তার ওপারে হলেও কিন্তু আমাদের জন্য, যেহেতু আমরা 4 জন বান্ধবী দাঁড়িয়েছিলাম যে আমি এটা খাবো, তো আমাদের স্যার ম্যাডামরাও রাস্তার ওপারে দাঁড়িয়েছিলেন আমাদের জন্য রীতিমতো, যে ওরা একা একা কোথায় কিছু হবে মানে তাই জন্য ওনারা দাঁড়িয়েছিলেন। তো আমরা এই জিনিসটা বাড়ানো হচ্ছে, বারবার পিছন দিকে দেখাচ্ছে, আর স্যার ম্যাডাম আমাদের দিকে নজর রাখছিলেন। যাই হোক, এটাই একটা আনন্দ যে কলেজের এক্সকারশনে আসে বান্ধবীদের সাথে, বন্ধুদের সাথে ছুটি আনন্দ করা, প্লাস একটা মানে ভীষণ সুন্দর একটা অনুভূতি, যেটা আমি জিওগ্রাফি পড়ার জন্য অনেকবার আমি ঘুরতে গেছি এক্সকারশনে। তো এটা ছিল আমার বিএডের এক্সকারশন। তো এই যে দেখো ফালুদাটা তৈরি হয়ে গেছে অনেক কিছু দিয়ে, দারুণ খেতে ছিল। যদিও আমি নিয়ে বললাম আমি ঠান্ডা লাগার জন্য আমি খুব একটা খাই না চট করতে কোথাও গিয়ে ঠান্ডা জিনিস। তো আমার বান্ধবী নিয়ে নিয়েছিল, আমি বান্ধবীর থেকেই টেস্ট করছিলাম। তো এটাই ছিল আজকের ব্লগ, ডে 1-এর বিকেলের ব্লগ। তো বাদবাকি ব্লগগুলো আসবে, তোমাদের কেমন লাগবে নিশ্চয়ই জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে তাহলে নেক্সট ব্লগে।